আপনি যদি মা বাবার সাথে পিতামাতার সহিত ভালো আচরণ করে যে কোনো বিপদ আপদ বলেন, এই বিপদ আপদ থেকে দূর করে দেবেন একমাত্র তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। পিতামাতার খেদমত সেবা করলে, ভালো আচরণ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ আপদ দূর করে দেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকায় বলেন, বনি ইসরাইলের 3 জন লোক এক জায়গায় একবার সফরে বাইর হলো। চলতে চলতে রাত এসে গেল, সুতরাং তারা রাত্রি যাপন করার জন্য একটা গুহা খুঁজতে আরম্ভ করলো। একটা সময় গুহা খুঁজে পেল, এই গুহার মধ্যে রাত্রি যাপন করবে এই বলে তারা সিদ্ধান্ত নিল। যেই মাত্র গুহার মধ্যে তারা প্রবেশ করলো রাত্রি যাপনের উদ্দেশ্যে, জোর বৃষ্টি প্রবল শুরু হয়ে গেল। পাহাড়ের উপর থেকে একটা বড় পাথর এই গুহার মুখে এসে আটকা পড়ে গেল। এখন ভিতরে যে 3 জন পথিক, এই 3 জন পথিক এই পাথরটাকে তারা সরাতে পারতেছে না, বাইর হবে কিভাবে? বহু প্রচেষ্টা করার পর এই পাথরটা গুহার মুখ থেকে তারা সরাতে পারলো না। তখন তাদের মনে হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তো পয়গম্বরের মাধ্যমে বলেছিলেন তোমরা নেক আমলের ওসিলায় দোয়া করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করবেন। এখন তারা 3 জন চিন্তা করতে লাগলো, ও ভাইয়েরা আমার, আমরা তো বিপদের মধ্যে পতিত হয়েছি, গুহার মুখে পাথর আটকা পড়েছে, এই জায়গা থেকে তো আমাদের বাহির হওয়ার সুযোগ নাই। সুতরাং পয়গম্বর যেহেতু বলেছেন কোন নেক কাজের ওসিলা করে যদি দোয়া করা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়াকে কবুল করে থাকেন, তাহলে যার যে নেক আমল আছে এই নেক আমলের কারণ দর্শী আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করো। এই 3 জনের একজন বলে উঠলো, গো আল্লাহ, তুমি তো জানো আমার অত্যন্ত বৃদ্ধ মা বাবা ছিল, আমি রুজি রোজগার করার জন্য দিনে বাহিরে থাকি, বাড়ি থেকে বাড়ি ফিরে সন্ধ্যায় গাভী দহন করে দুধ পান করাই আমার মা বাবাকে, তারপর আমার সন্তান স্ত্রী পরিবার পরিজনদেরকে দুধ পান করাই, এটা আমার চিরতরের অভ্যাস। এই ব্যক্তির অভ্যাস ছিল জীবিকা নির্বাহের জন্য বাহিরে থাকতো, সন্ধ্যায় বাড়ি ফিরে প্রথমে গাভী দহন করতো, গাভী দহন করার পর এই গাভীর দুধ সর্বপ্রথম মা বাবাকে খাওয়াতো, তারপর স্ত্রী পরিবার পরিজনদেরকে খাওয়াতো। মা বাবাকে দুধ না খাওয়ানোর আগ পর্যন্ত স্ত্রী সন্তান পরিবার পরিজনদেরকে কাউকে দুধ দিত না। ওই ব্যক্তি বলল, বাড়ি ফিরতে আমার কোন এক কারণে একদিন লেট হয়ে গেল, লেট করে বাড়ি ফিরলাম, বাড়ি ফিরে গাভী দহন করলাম, গাভী দহন করে দুধ গ্লাস হাতে নিয়ে মা বাবার রুমে আমি যখন প্রবেশ করলাম, ঢুকে দেখলাম আমার মা বাবা ঘুমাচ্ছন্ন, ঘুমিয়ে গেছেন, গভীর ঘুমে তারা আচ্ছন্ন হয়ে পড়ছে। আমার বিবেকে বাধা দিল, আমার মা বাবা ঘুমিয়ে গেছে, এই ঘুমন্ত অবস্থায় আমি মা বাবাকে জাগ্রত করবো কিনা। এদিকে সন্তান স্ত্রী পরিবার পরিজন সবাই খোদার যন্ত্রণায় তৃষ্ণার্ত হয়ে চটফট করতেছে, সন্তানরা দুধ খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে। কিন্তু ওই নাসুর বান্দা চিন্তা করছে আমার মা বাবাকে দুধ না দেওয়ার আগ পর্যন্ত আমাদের সন্তানকে আমি দুধ দেব না। অপেক্ষা করতে করতে ফজরের সময় হয়ে গেল, মা বাবা ঘুম থেকে জাগ্রত হওয়ার পর মা বাবাকে দুধ পান করালেন, তারপর সন্তান বা বাচ্চাদেরকে দুধ পান করালো। ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতেছে, ওগো আল্লাহ তাআলা, এই যে আমি মা বাবাকে সন্তানের আগে কখনো সন্তানকে পিছে রেখে সন্তানের আগে কখনো মা বাবা ছাড়া তাদেরকে দুধ পান করাই নাই, আমার মা বাবাকে আমি প্রাধান্য দিয়েছি, মা বাবা আগে খাবে, তারপর সন্তান খাবে, বাল বাচ্চা খাবে, স্ত্রী পরিবার পরিজন খাবে। এই কাজটুকু যদি আমি একমাত্র কেবলমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্য করে থাকি, তাহলে আমার এই বিপদ থেকে তুমি আল্লাহ পাক রব্বুল আলামিন রক্ষা করো। এই কথা বলার সাথে সাথে এই দোয়াটা আল্লাহ তাআলার কাছে করার সাথে সাথে পাথরের 3 অংশের এই অংশ আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে উঠিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় আরেকজন ব্যক্তি দোয়া করতে লাগলো, ওগো আমার প্রতিপালক, আমার এক সুন্দর চাচাতো বোন ছিল, সে আমার কাছে এই পৃথিবীর সবচেয়ে সুন্দরতম মহিলা মনে হতো, আমি তাকে খুব মহব্বত করতাম, ভালোবাসতাম। একদিন আমি তার কাছে
খারাপ একটা কামনা বাসনার প্রস্তাব দিয়ে দিলাম। আমার সুন্দরী বোন সেটা অস্বীকার করলো। পরবর্তী একটা সময় সে যখন অভাবে পড়লো, অভাব যখন তাকে ঘিরে বসলো, তখন সে নিজে আমার কাছে আসলো, এসে বলল আমাকে কিছু টাকা ধার দাও। আমি এই সুযোগ বুঝে তাকে বললাম আমি এক শর্তে ধার দেব। শর্তটা হলো তুমি আমার সাথে এই খারাপ কাজটা করতে হবে। এই খারাপ কাজটা যদি আমার সাথে নীরবে নিবৃত্তি করো তাহলে আমি তোমার এই টাকাটা দিব। মেয়েটা বাধ্য হয়ে অভাবের তাড়নায় রাজি হয়ে গেল। রাজি যাওয়ার পর একান্ত নির্জনে যখন ছেলে এবং মেয়ে চলে গেল, মেয়েটা তখন বলল, ওগো আল্লাহর বান্দা, আমাকে নিরুপায় হয়ে তুমি এই কাজের প্রস্তাব দিয়েছ। আমি এখনো বলছি তুমি আল্লাহ তাআলাকে ভয় করো, আমার পবিত্রতা আমার সতীত্ব তুমি নষ্ট করো না। এই যে আল্লাহ তাআলার ভয়ে তখন এই ব্যক্তিটা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলো, ওগো আল্লাহ তাআলা, এই নিহান অবস্থায়, এই নির্জনে নিবৃত্তে থাকা অবস্থায়, এই সুযোগটুকু থাকা অবস্থায় তোমার জন্য, তোমার ডরে, তোমার ভয়ে আমি এই কাজ থেকে বিরত থেকেছিলাম। এটা যদি একমাত্র তোমার জন্য হয়ে থাকে, আমাকে এই বিপদ থেকে তুমি রক্ষা করো। এই ব্যক্তির দোয়া করার সাথে সাথে পাথরের বাকি দুই অংশের এক অংশ আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে উঠিয়ে নিলেন। তৃতীয় আরেকজন দোয়া করলো, ওগো আল্লাহ তাআলা, আমি একটা কাজের জন্য বেশ কয়েকজন পারিশ্রমিক দেওয়ার নিয়তে কয়েকজন কামলা আমার বাড়িতে কাজ করেছে, সবার পারিশ্রমিক আমি দিয়েছি, একজন পারিশ্রমিক না নিয়ে চলে গেল। তার পারিশ্রমিকের টাকা দিয়ে আমি তার জন্য ছাগলের একটা পাল কিনে নিলাম, ছাগল কিনলাম। এই ছাগল থেকে আস্তে আস্তে বড় একটা পাল হয়ে গেল। বহুদিন পর ওই লোকটি আমার কাছে এসে বলল, আমি আপনার কাছে ওই কাজের জন্য, ওই কাজের প্রতিদান হিসাবে কিছু টাকা পাই, আমার টাকাটা দিয়ে দেন। তখন আমি বললাম, ওই যে দেখতেছো মরুভূমির মধ্যে রাখাল সহ ছাগলের একটা বড় পাল দেখতে পাচ্ছ, এই পালটা তোমার। লোকটা বলল, আরে বেটা, তুই আমার সাথে ঠাট্টা করিস নাকি, মস্করা করিস নাকি? আমি ঠাট্টা করার জন্য আসি নাই, মস্করা করার জন্য আসি নাই, আমার সাথে হাসি ঠাট্টা বন্ধ করো। আমি যে টাকাটা পাইতাম এই টাকাটা আমাকে দিয়ে দাও। লোকটি বলল, ওগো আল্লাহর বান্দা, তুমি যখন টাকা নিয়ে যাও নাই, টাকা আমার কাছে রেখে গেছো, ওই টাকা দিয়ে, এই দিরহাম দিয়ে, এই মুদ্রা দিয়ে আমি একটা ছাগল কিনেছিলাম। এই ছাগল থেকে আস্তে আস্তে এত বড় একটা পাল হয়ে গেছে। এই পালটা আমার পক্ষে দেখা সম্ভব হলো না, যার কারণে রাখাল রেখেছি। সুতরাং রাখাল সহ এই ছাগলের পালটা সম্পূর্ণ তোমার, সুতরাং এই পালটা তুমি নিয়ে নাও। আল্লাহর কাছে এই ওসিলা করে দোয়া করলো, ওগো আল্লাহ তাআলা, এই যে অন্যের হক আমি মেরে খাই নাই, তার টাকাটা দিয়ে আমি তার কাছে পৌঁছে দিলাম। এটা যদি তোমাকে রাজি খুশি করার জন্য হয়ে থাকে, তোমার সন্তুষ্টির জন্য হয়ে থাকে, তাহলে আমাদের এই বিপদ থেকে তুমি রক্ষা করো। কথা বলার সাথে সাথে দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন পাথরের যে এক অংশ গুহার মুখে ছিল, এই পাথরের এক অংশটাও আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে নিলেন। বলেন সুবহানাল্লাহ। এই যে প্রথম ঘটনা, সন্তানকে দুধ দেওয়ার আগে মা বাবাকে দুধ খাওয়াইছে, এটা তার নিয়ত। সন্তান যতই চটপট করুক, আগে আমার মা বাবা খাবে, তারপর আমার সন্তান খাবে। এই যে মহব্বত, এই যে সেবক, এই যে দায়িত্ব মা বাবার প্রতি, এই দায়িত্ব পালন করার কারণে এই বড় বিপদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেফাজত করেছিলেন। বলেন সুবহান। এজন্য 5 নম্বর ফায়দা হলো, আমরা যদি মা বাবার খেদমত করি তাহলে বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন, আমাদের দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করবেন।